আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওটি এখন যারা দেখতেছি তাদের সকলের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আজ আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের বীজগণিতিক রাশি নিয়ে ক্লাস নিব। তো বীজগণিতিক রাশির আমরা গত দুইটি ক্লাসে দেখিয়েছিলাম যে এই বীজগণিতিক রাশির তিনটা টাইপ। এই ক্লাসে কয়টা টাইপ? তিনটা টাইপ। আগের ভিডিওগুলো যারা আমরা দেখেছি তারা বুঝতে পারবো যে আজ আমরা আলোচনা করব এই তিন টাইপের মধ্যে 3 নং টাইপ, যে 3 নং টাইপের নাম আংশিক ভগ্নাংশের কি ব্যাখ্যা। তো এই আংশিক ভগ্নাংশের ব্যাখ্যার মধ্যে আমরা আজকে শিখব 5টি স্টেপের মধ্যে 1 নম্বর স্টেপ, অর্থাৎ আংশিক ভগ্নাংশের ব্যাখ্যায় 5টি স্টেপ আছে এবং এই আংশিক ভগ্নাংশ এই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। হ্যাঁ, প্রতি বছর একটা না একটা প্রশ্ন থাকেই, সৃজনশীলে থাকে, ইভেন এমসিকিউতে থাকে, আর নতুন কারিকুলাম অনুযায়ী সংক্ষিপ্ত প্রশ্ন তো থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে এই আংশিক ভগ্নাংশে আমরা 5টি স্টেপ আজকে জানবো। তার মধ্যে 1 নম্বর স্টেপের 3টি সত্য আছে, অর্থাৎ একটা ভগ্নাংশকে কিভাবে খণ্ড খণ্ডভাবে বিভক্ত করা হয়, মানে আংশিকভাবে আলাদা করা হয়, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটা ভগ্নাংশের কিভাবে আলাদা করা যায় এটা একটু দেখব। বোর্ডের মধ্যে একটু দেখি 3/4, এইটাকে যদি আমরা চিন্তা করি 1/4 প্লাস 2/4, একটু আমরা লক্ষ্য করি লেখা যায় কিনা। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, যদি এই অংশটির মধ্যে আমরা লসাগু 4 নেই, কত 4, তাহলে কি পাই 1 প্লাস 2, অর্থাৎ 2 এর আগে কত 3 ভাগ কত 4। তাহলে আমি যে বিষয়টি বোঝাতে চাচ্ছি যে 3/4 এর পরিবর্তে আমরা কি দুইটি ভগ্নাংশ পেলাম না? অর্থাৎ 3/4 ভগ্নাংশটিকে আমরা 1/4 প্লাস 2/4 আকারে কি করতে পারি, লিখতে পারি। তাহলে এই ভগ্নাংশ একটি ছিল, হলো কয়টি? 2টি। মূলত এই রকম পজিশনটাকে বলা হচ্ছে আংশিক ভগ্নাংশ। অর্থাৎ একটা ভগ্নাংশ থেকে আলাদা আলাদা আরও কতগুলো ভগ্নাংশ রেডি করা যায়, এটার নাম হচ্ছে কি আংশিক ভগ্নাংশ। যেহেতু আমরা আগেই বলেছি অধ্যায়ের নাম বীজগণিতিক রাশি, তাহলে আমরা বীজগণিতিক ভগ্নাংশকে এইরকম আংশিক ভগ্নাংশে কি করব, রূপান্তর করব। এটা হচ্ছে আমাদের আজকের মূল মিশন। তাহলে এই বীজগণিতিক ভগ্নাংশের মধ্যে আমরা একটা উদাহরণ লিখে রাখছি 3x ভাগ x প্লাস 1 x প্লাস 2। এটা একটা বীজগণিতিক ভগ্নাংশ যার লব হচ্ছে 3x, হর হচ্ছে x প্লাস 1 x প্লাস 2। এটাকে আমরা এখানে যেমন খণ্ড খণ্ড অংশে ভগ্নাংশে রূপান্তর করলাম, তাহলে আমরা এই ভগ্নাংশটি ওইভাবে করব। এই জন্যে এই বীজগণিতিক ভগ্নাংশগুলোকে এই রকম খণ্ড খণ্ড ভগ্নাংশে রূপান্তর করতে গেলে আমাদের 5টি স্টেপ ফলো করতে হবে। অর্থাৎ এইরকম বীজগণিতিক ভগ্নাংশগুলো 5 ধরনের আছে। কয় ধরনের? 5 ধরনের। ইনশাল্লাহ এই 5 ধরনের প্রশ্ন যদি আমরা আয়ত্ত করতে পারি, অবশ্যই এখান থেকে একটা সৃজনশীলের মিনিমাম 4 মার্ক অবশ্যই কমন পাবে ইনশাল্লাহ। তাহলে দেখি এই 5 ধরনের মধ্যে আমরা এই ক্লাসে একটা স্টেপ আলোচনা করব। এই একটা স্টেপের মধ্যে 3টি সত্য আছে। কয়টি সত্য? 3টি। তাহলে আমরা এই 3টি সত্যের মধ্যে 1 নম্বর সত্যে বলা আছে ভগ্নাংশটিকে প্রকৃত হতে হবে। কি হতে হবে? প্রকৃত। প্রশ্ন আসলো প্রকৃত ভগ্নাংশ কি? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব ছোট হর হচ্ছে বড়, এই ধরনের ভগ্নাংশ বলা হয় কি প্রকৃত ভগ্নাংশ। তাহলে উদাহরণ যদি আমরা একটা লিখি 3/4, এই ভগ্নাংশটি কি প্রকৃত ভগ্নাংশ। কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা তো ইজিলি বলতে পারলাম 3/4 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, বাট এখানে লব হচ্ছে 3, হর হচ্ছে কি 4। কিন্তু বীজগণিতিক ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে চিনব যে এটা প্রকৃত না অপ্রকৃত, যেটা সকল স্টুডেন্টের ক্ষেত্রে প্রথম একটু সমস্যা দেখা দেয়। সহজ বুদ্ধি হচ্ছে আমার কাছে যে টেকনিকটা মনে হয়, ধরে নিলাম যে x স্কোয়ার ভাগ x টু দি পাওয়ার কত 5, এটা একপদী রাশির লব হর বিশিষ্ট একটি কি ভগ্নাংশ। সহজ উপায়, বীজগণিতিক ভগ্নাংশের ক্ষেত্রে লব হর ছোট না বড়, অর্থাৎ প্রকৃত না অপ্রকৃত চেনার জন্য আমাদেরকে যেটা লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে ওই চলকের, অর্থাৎ যে ভগ্নাংশকে আমরা প্রকৃত ভগ্নাংশ বীজগণিতের হিসেবে বিবেচনা করব, প্রকৃত না অপ্রকৃত, সেই ভগ্নাংশের
লব এবং হরের যে চলক আছে সেই চলকের পাওয়ার বলো, মাত্রা বলো, ঘাত বলো এবং সূচক বলো, এই চারটের যে কোনো একটা বলি না কেন সেইটা হতে হবে ছোট আর নিচেরটা হতে হবে কি বড়। তার মানে কি এক্স এর পাওয়ার কত 2 আর নিচের হরের এক্স এর অর্থাৎ চলকের পাওয়ার কত 5। তার মানে বোঝা গেল উপরে 2 নিচে কত 5। সহজ কথা, বীজগণিতিক ভগ্নাংশের ক্ষেত্রে প্রকৃত অপ্রকৃত চেনার উপায় হচ্ছে উপরে অর্থাৎ লবের চলকের মাত্রা দেখে হরের চলকের মাত্রা দেখে ছোট এবং বড়। উপরেরটা সবসময় ছোট হতে হবে, নিচেরটা কি বড় হতে হবে। অর্থাৎ 1 নম্বর শর্ত হচ্ছে ভগ্নাংশটিকে কি হতে হবে প্রকৃত হতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে ভগ্নাংশটি হরের চলকের ঘাত 1 হওয়া যাবে না। এবং 3 নম্বর শর্ত হচ্ছে ভগ্নাংশটি হরের চলকের পুনরাবৃত্তি হবে না। অর্থাৎ পুনরাবৃত্তি বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে x+1 এর উপর যদি স্কোয়ার থাকে তাহলে x+1 কয়টা আছে, x+1 2টা আছে। অর্থাৎ x+1টি বারবার আসতেছে, বারবার বলতে 2 বার আসতেছে, এইরকম পুনরাবৃত্তি হওয়া যাবে না। অর্থাৎ যে বীজগণিতিক ভগ্নাংশটি এই 3টি শর্ত ফিল আপ করবে সেই বীজগণিতিক ভগ্নাংশটিকে আমরা এই 1 নম্বর স্টেপের নিয়ম অনুযায়ী কি করব আংশিক ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে একটু চলো দেখি আমরা যে উদাহরণটা লিখে রাখছি তার সাথে এই 3টি শর্ত ফিল আপ করে কিনা একটু লক্ষ্য করি। আমরা একটা উদাহরণ লিখে রাখছি 3x ভাগ x+1 x+2। উপরে আছে হচ্ছে 3x, কত আছে 3x, নিচে আছে x+1 x+ কত 2। উপরের যে চলক তার পাওয়ার কত কিছু নাই, মানে কত আছে 1। এবং নিচের যে 2টা চলক একে যদি আমরা গুণ করি x² + 2x + x + 2 পাই। তার মানে এই হচ্ছে হরের সবচেয়ে বড় ঘাতবিশিষ্ট চলকটার নাম হলো x²। তাহলে এই চলকের পাওয়ার কত 2। তাহলে আমরা উপরের লবের চলকের পাওয়ার যদি নেই 1 আর হরের চলকের পাওয়ার যদি পাই 2, তাহলে একটু লক্ষ্য করি প্রকৃত ভগ্নাংশের সত্য কি লব ছোট হর কি বড়। তাহলে আমরা বুঝতে পারবো যে এই উদাহরণটি আমাদের 1 নম্বর সত্য কি করছে ফিল আপ করছে। এখন দেখব 2 নম্বর সত্য কিভাবে ফিল আপ করে। ভগ্নাংশটি হরের চলকের ঘাত কি হতে হবে 1 হতে হবে, সেটা গুণ করা ছাড়া, সেটা যে রকম আছে অঙ্ক সেই অবস্থায়। তাহলে এই চলকের পাওয়ার কত 1, এই চলকের পাওয়ার কত 1। কেন হরের কথা বলেছে, অর্থাৎ নিচের হরের চলকের ঘাত কত হতে হবে 1 হতে হবে। তাহলে হরের চলক এখানেও 1 এখানেও কি 1। তার মানে 2 নম্বর শর্ত কি হয়ে গেছে ফিল আপ হয়ে গেছে। এখন 3 নম্বর শর্ত হচ্ছে ভগ্নাংশটির হরের চলকের পুনরাবৃত্তি হবে না। কি রকম পুনরাবৃত্তি, x+1 এর উপর পাওয়ার কত 1, যদি 2 বা 3 থাকতো তাহলে এটা পুনরাবৃত্তি হতো। যেহেতু 2 বা 3 নেই তার মানে x+1 x+2 এর পুনরাবৃত্তি হবে না। তাহলে বোঝা গেল আমরা এই উদাহরণটি এই স্টেপ 1 এর 3 শর্তে ফিল আপ করছি। তাহলে আমরা এইটাকে এইভাবে সমাধান করতে পারি। কিভাবে একটু আমরা সমাধানের দিকে আগাবো। প্রথমে আমাদের লিখে নিতে হবে ধরি। কি লিখতে হবে ধরি এই অংশটি সমরাশি সমান, এই যে আমরা লক্ষ্য করব নিচের অংশে প্রথমে আমরা আংশিক করতেছি ধরে নিয়ে x+1 + b = x+2। অর্থাৎ এই যে 3x ভাগ x+1 x+2 এই অংশটিকে আমরা খণ্ড খণ্ড অংশে কি করলাম বিভক্ত করলাম। তাহলে খণ্ড খণ্ড অংশে যে বিভক্ত করলাম খণ্ড খণ্ড অংশে যে বিভক্ত করলাম তার উপরে আমরা একটা নতুন লব নিয়েছি এ আর কি বি। আমাদের কাজ হবে এই এ আর বির আমরা মান জানি না, এটাই আমরা কি করব বের করব। আচ্ছা এখন এই যে 3x ভাগ x+1 x+2 এর লবের মধ্যে a x+1 প্লাস b x+ কি 2, অর্থাৎ এই ভগ্নাংশটির একটা
আকার হচ্ছে এই অংশটি। তাহলে এই অংশের মধ্যে এ আর বির মান বের করে এখানে বসালে আমরা এই ভগ্নাংশটির আংশিক ভগ্নাংশ পেয়ে যাব। এই জন্য আমরা এটাকে লিখছি ধরি, তাহলে এটাকে দেব 1 নং সমীকরণ। একটু লক্ষ্য করি, আশা করি আমরা বুঝতে পারছি। এবং মজার বিষয় হচ্ছে যে স্টেপ নম্বর 1-এ যে 3টে সত্য ছিল, এই 3টে সত্য শুধুমাত্র এই পর্যন্তই এনাফ, মানে এই পর্যন্ত আসা পর্যন্ত। এখন এই পথ থেকে আমরা এই অঙ্কটিকে সমাধান করব এইভাবে, প্রশ্নের মধ্যে যে হরের যে অংশটি থাকবে এই অংশটি দ্বারা পুরো সমীকরণটা কি করব? গুণ করব। কি করব? গুণ করব। তাহলে লিখতে হবে কি x + 1 x + 2 দ্বারা সমীকরণ 1 এর উভয় পাশে গুণ করে পাই। কি করে? গুণ করে পাই। তাহলে আমরা লিখতে পারি 3x ভাগ x + 1 x + 2 গুণন x + 1 x + 2 ইকুয়াল a ভাগ x + 1 গুণন x + 1 x + 2 প্লাস b x + 2 গুণন x + 1 x + 2। আচ্ছা, একটু লক্ষ্য করি, আমরা উভয় পাশে কি দ্বারা গুণ করছি? অঙ্কের যে হর আছে এই হর দ্বারাই কি করব? গুণ করব। এটা প্রতি ক্ষেত্রেই। তাহলে কি দাঁড়াবে? এই অংশ কি কাটা, আমরা এখান থেকে কাটা দিতে পারি x + 1 x + 1 x + 2 x + 2। তাহলে আমরা এখানে দ্বিতীয় একটা সমীকরণ পাই 3x ইকুয়াল, এই যে 3x এই অংশের অর্থাৎ বাম পাশের অংশে কি পাই? 3x, ডান পাশে কি পাই? a × x + 2 প্লাস b × x + কি 1। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। অর্থাৎ 1 নং সমীকরণ, এই 1 নং সমীকরণ আমরা স্টেপ নম্বর 1-এর শর্ত ফিল আপ করে বের করছি। 2 নম্বর সমীকরণ আমরা পেয়েছি 1 নং সমীকরণের, অর্থাৎ অঙ্কের হর উভয় পাশে কি করে? ভাগ করে। এখন এই 2 নং সমীকরণের x এর মান বসাবো। মজার বিষয় হলো এই x এর মানটা কোথা থেকে পাবো? x এর মান যদি 1 নম্বর স্টেপের মধ্যে মেলে, তাহলে আমরা x এর মান এই প্রশ্নের হরের মধ্যে থেকে নিব। কোন জায়গা থেকে? হরের মধ্যে। কিভাবে? তখন হরের যে অংশটি আছে x + 1 x + 2 এই অংশটিকে আমরা 0 মনে করব। কি মনে করব? 0। অর্থাৎ 1 নম্বর স্টেপের যে শর্তে মিলবে যে ভগ্নাংশে, তার হর থেকে আমরা কার মান নিব? x এর মান। তাহলে হর এই অংশটাকে যদি মনে মনে শূন্য মনে করি, তাহলে x + 1 ইকুয়াল একবার 0 হয়, অথবা x + 2 ইকুয়াল একবার কি হয়? 0 হয়। বুঝতে পারছি? তাহলে আমরা যদি x এর মান এখান থেকে বের করতে চাই, +1টা যা কি হয়? -1। সেই রকম x এর মান যদি এখান থেকে বের করতে চাই, +2টা যা কি হয়? -2। তার মানে আমরা এই যে x এর একটা মান পেলাম -1, x এর একটা মান পেলাম কোথায়? -2। মানে বলতে চাচ্ছি যে x + 1 কে যদি 0 ধরি তাহলে x এর মান কি? -1। x + 2 কে যদি 0 ধরি তাহলে x এর মান কি? -2। এই x এর মান -1 এবং -2 আমরা সমীকরণ 2 নম্বরে বসাবো। তাহলে আমরা a ও b এর মান অটোমেটিক পেয়ে যাব। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এখন আমরা 2 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। 2 নং সমীকরণে x এর কি বসাবো? মান। তাহলে কি লিখব? x সমান -1 সমী 2a বসিয়ে পাই। জি ভাই, আসসালামু আলাইকুম। ভাই ব্যস্ত বলতে আমি একটা ক্লাসে আছি ভাই, অনলাইনের। এটা মানে আজকের ডেট পড়েছে তো অন্য জায়গায়। আচ্ছা, আমি একটু পরে যাচ্ছি না, একটু পরে যাচ্ছি, আর একটু পরে হলে ক্লাস শেষ হবে। আচ্ছা 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 x - 1 সমীকরণ 1-এ কি করে পাই? 2-এ কি করে পাই? বসিয়ে পাই। তাহলে কি করব? সমীকরণটা ছিল আমাদের এই অংশটা, এটা হচ্ছে আমাদের সমীকরণ নম্বর কত? 2। এখন x এর মান সমীকরণ 2-এ বসাবো। এখানে কি 3x আছে, তাহলে 3 × -1 ইকুয়াল
এ এক্স এর মান -1 প্লাস 2 ফার্স্ট ব্র্যাকেট প্লাস, একটু লক্ষ্য করি সমীকরণ, আমাদের সমীকরণ 2 এর মধ্যে আছে বি ইন্টু এক্স প্লাস কি, বি ইন্টু এক্স প্লাস কি 1। একটু লক্ষ্য করো তো যে এই এক্স এর পরিবর্তে যদি -1 বসাই তাহলে কি ঘটে, এখানে যদি আমরা -1 বসাই আর +1 আছে, তাহলে +1 -1 কাটলে কি হয় 0, কি হয় 0, অর্থাৎ বি এর সাথে যদি 0 গুণ করি তাহলে কি হয় 0ই হয়। তার মানে এই পদের মানটা কি দাঁড়াবে 0 দাঁড়াবে। তাহলে আমরা এখান থেকে যে বিষয়টি পাবো, মানে একটু লক্ষ্য করি এই বাম পাশে যদি আমাদের থাকে -3 ইকুয়াল, এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কি পাই +2 -1 থাকে কত +1, তার সাথে এ গুণ করলে কি হয় -3। তার মানে আমরা এ সমান কত পেলাম -3। আবার সমীকরণ এই 2 এর মধ্যে মান বসাবো এক্স এর মান -2, কত -2, এক্স এর মান -2 সমী 2 এ বসিয়ে পাই। তাহলে সমীকরণ 2 এ যদি বসাই 3 গুণন -2 ইকুয়াল এ -2 প্লাস 2 প্লাস বি -2 প্লাস 1। একটু লক্ষ্য করি +2 -2 কাটা গেলে কি থাকে 0, 0-এর সাথে যদি এর গুণ দেই তাহলে কি হয় 0ই হয়। তাহলে আমরা এখানে পাই 3 দুগুণে -6 ইকুয়াল, এখানে যদি ক্যালকুলেশন করে -b পাই। কিভাবে -2 থেকে +1 বাদ দিলে থাকে -1, তার সাথে b গুণ করলে কি হয় -b। এখন এই মাইনাস কাটা, সুতরাং আমরা পাই b সমান কত 6। এই যে a ও b এর মান এখন বসাবো সমীকরণ 1 নং-এ, কততে 1 নং। তাহলে a আর b এর মান আমরা কোথায় বসাবো সমীকরণ 1-এ। এটা আমাদের লিখতে হবে যে a ও b এর মান সমী 1-এ বসিয়ে পাই। তাহলে সমীকরণ 1টা কি ছিল আমাদের, একটু লিখি 3x ভাগ x প্লাস 1 x প্লাস 2 ইকুয়াল, এর মান আমরা কত পাইছি -3, বির মান কত পাইছি 6। তাহলে লিখতে পারি এই সমীকরণ 1-এ এর মান -3 ভাগ হচ্ছে x প্লাস 1 প্লাস বির মান কত পেলাম 6, তাহলে x প্লাস কত 2। এ হয় আমাদের নির্ণেয় আংশিক ভগ্নাংশের রূপ। তার মানে একটু লক্ষ্য করি এটা ছিল আমাদের বীজগণিতিক একটা ভগ্নাংশ, তার থেকে আমরা বীজগণিতের কয়টা ভগ্নাংশ পেলাম 2টা। একেই বলে আংশিক ভগ্নাংশে রূপান্তর। থ্যাংক ইউ সো মাচ। আজ আমরা স্টেপ 1 শিখলাম। এইভাবে 5টা ক্লাসে 5টা স্টেপ 3 ধরনের সত্য নিয়ে আমরা তোমাদের জন্য আংশিক ভগ্নাংশটি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকো। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।